কন্যা রাশি সাপ্তাহিক রাশিফল আপনারা জানতে চলেছেন জুন মাসের 9 তারিখ থেকে জুন মাসের 15 তারিখ পর্যন্ত 2025 সাল এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। এই সপ্তাহে আপনারা যথেষ্ট পরীক্ষা নিরীক্ষার মধ্যে থাকবেন। আপনার যাহাই বয়স বা যাহাই কিছু করছেন একটি এক্সপেরিমেন্ট পর্যায়ে আপনারা নিজেকে নিয়োজিত করবেন। আরও তথ্য সংগ্রহ করতে আপনাদের দেখা যাবে। নিজের প্রতি যেমন দায়িত্বশীল থাকবেন, সেই দায়িত্বশীলতা আপনি বজায় রেখে সমস্ত কাজ করবেন। এবং দীর্ঘদিন ধরে যারা প্রয়াস করেই যাচ্ছেন কোনো রকম ফল পাচ্ছেন না, একরকম আপনারা কিন্তু ভগবানের ওপরে ছেড়ে দেবেন। আপনাদের মানসিকতা এরকম থাকছে, তবে চেষ্টা যতটুকু করার ততটুকু কিন্তু নিশ্চয়ই আপনারা করছেন। গ্রহের অবস্থান অনুসারে সেটি ইন্ডিকেট করছে, অর্থাৎ চেষ্টার দেখে কোনো রকম কিন্তু আপনাদের ত্রুটি থাকছে না, খামতি থাকছে না। সেটা আপনারা ঠিকই করবেন এবং অনেকটা আপনারা কিন্তু ভগবানের ওপরেই ছেড়ে দেবেন এই সপ্তাহে, বিশেষ করে কন্যা রাশির যারাই রয়েছেন। আমরা দেখতে পাবো 9 জুন সোমবার। এই দিনে আপনারা যারা স্বাধীন কোনো রকম কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, এই কর্মের ক্ষেত্রে যথেষ্ট বুদ্ধিমত্তার প্রয়োগ করে কিভাবে আরও একটি ভালো পর্যায়ে যাওয়া যায় সেই ক্ষেত্রে আপনি যথেষ্ট নিজেকে নিয়োজিত করবেন, ভাসিয়ে দেবেন। এবং এরকম স্বাধীন কর্ম থেকে অতিরিক্ত কিছু অর্থ পাওয়া যায় কি না সেই রকম ক্ষেত্রেও যথেষ্ট আপনি নিয়োজিত থাকবেন। অর্থাৎ কোন পদ্ধতি অবলম্বন করলে আপনি আর্থিক দিক থেকে সমৃদ্ধি হতে পারেন সেই চিন্তাভাবনার মধ্যে যথার্থ আমরা দেখতে পাবো। প্রত্যেকটা ব্যক্তির মনের মধ্যে আকাঙ্ক্ষা ইচ্ছা থাকে, এগুলো সেই রকম ক্ষেত্রেও কিন্তু আপনাদের আকাঙ্ক্ষা ইচ্ছা থাকবে। এবং এই রকম ক্ষেত্রে যদি নিয়োজিত থাকেন যেখানে খুব অল্প পরিশ্রমে অতিরিক্ত অর্থ পাওয়া যায়, তাহলে এই সমস্ত ক্ষেত্রে কূটনৈতিক বুদ্ধি যথেষ্ট আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশির আপনারা যারাই রয়েছেন, সেটা শত্রুপক্ষের কাছ থেকেও কিন্তু আপনি অর্থ নিয়ে আসতে পারবেন। অর্থাৎ যে ব্যক্তির থেকে একটি টাকাও সহজে বার করা যায় না, সেখানে কিন্তু বুদ্ধিমত্তার সহিত আপনারা অতিরিক্ত অর্থ ঠিকই নিয়ে আসতে পারবেন। এর পরবর্তী দেখব আমরা 10 তারিখ মঙ্গলবার। এই দিনে আপনার মানসিকতা অনুসারে অনেকটা সময় আপনি নিজে সেরকম পরিস্থিতিটাকে মেনে নিয়ে বা সেরকম পরিস্থিতি নিজের পক্ষে করার যথেষ্ট প্রবণতা আপনাদের মধ্যে থাকবে। বিবাহিত জীবনের আপনাদের খুব একটা খারাপ দেখাচ্ছে না, সমস্যা হলেও কিন্তু আপনারা মিটিয়ে নিতে পারবেন। অর্থাৎ আপনার দৃষ্টিকোণ একটু অন্যরকম থাকছে। সেটা বিবাহিত জীবনে কোনো রকম সমস্যা নিয়ে চিন্তাভাবনা থাকছে না, চিন্তাভাবনা থাকছে যারা একটু বয়স হয়েছে, আপনারা ঠিকমতো উপার্জন করতে পারছেন না, চিন্তা সেই রকম ক্ষেত্রে যথেষ্ট নিয়োজিত থাকবেন। তাই স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম ছোটোখাটো সম্পর্ক খারাপ হলেও সেটা আপনি মানিয়ে নিয়ে চলতে পারবেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব, সেটি হলো 11 তারিখ বুধবার। এই দিনে যথেষ্ট আপনি কিন্তু বুদ্ধিমত্তার প্রয়োগ করবেন, সেটা পারিবারিক ক্ষেত্রেই হোক। অর্থাৎ আপনার মধ্যে এমন কোনো বিষয়ে উপস্থিত বুদ্ধি থাকবে, যে কোনো রকম হঠাৎ করে কেউ যদি আপনাকে কোনো রকম প্রশ্ন করে যেটা আপনাকে হয়তো সমস্যায় ফেলতে পারে বা পরবর্তী ক্ষেত্রে যেটা আপনার সমস্যার কারণ হতে পারে, কিন্তু এতটাই আপনার মধ্যে উপস্থিত বুদ্ধি থাকবে সেটা বিপরীত দিকের সঙ্গে সঙ্গে কিন্তু আপনি উত্তর দিতে পারবেন। সেটি হলো 11 তারিখ বুধবার। এবং অবশ্যই নিজের কাজের প্রতি যথেষ্ট আস্থা থাকছে, তাই মনোযোগ সহকারে আপনারা যেমন করছেন সেইভাবেই করুন। যেহেতু আপনারা এই সপ্তাহে অনেকটা বিষয় কিন্তু ভগবানের উপরে ছেড়ে দিয়েছেন, নিজের কাজের প্রতি কিন্তু আপনার মনোযোগী আপনি থাকছেন, মনোযোগ থাকছে, তাই অবশ্যই আপনাদের নিজের উপরে আস্থা রাখবেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 12 তারিখ বৃহস্পতিবার। এই দিনে অতিরিক্ত যেটি হওয়ার নয় সেক্ষেত্রে বেশি আপনারা চেষ্টা রাখবেন না। তবে হ্যাঁ, যদি কোনো রকম সমস্যার সমাধান করা যায় কি না সেই বিষয়ে অবশ্যই আপনি যথেষ্ট সক্রিয় থাকার চেষ্টা রাখবেন। কিছু ক্ষেত্রে স্যাক্রিফাইস করতেই হয়, তাই আপনারা এই 12 তারিখ বৃহস্পতিবার যেটা একটু চেষ্টা রাখবেন, যদি আপনি পান সেক্ষেত্রে ধরে নেবেন সবার জন্য সব জিনিস কিন্তু নয়। এই বিষয়টা মনের মধ্যে আপনি নিজেকে বলবেন, তাহলে অবশ্যই যেখানে আপনি দুঃখ পেতে পাচ্ছেন বা দুঃখ পেতে পারেন বা সেখান থেকে মানসিক অশান্তি মনের মধ্যে তীব্র একটি চিন্তা নিয়ে চলছেন, সেটা কিন্তু অবসান হবে। এর পরবর্তী তারিখ আমরা দেখব 13 তারিখ শুক্রবার। হ্যাঁ, এই দিনে কিছু আর্থিক দিক থেকে সুরাহা আপনাদের হতে পারে বা কিছু জমানো অর্থ যেগুলো আপনার কাছে আছে সেখান থেকে খুব চিন্তাভাবনা করে হিসাব নিকাশ করে আর্থিক ব্যয় করতে দেখা যাবে। তবে হ্যাঁ, যারা একটু শর্টকাট ইনকাম
আপনি মনে মনে ভাবেন যে হঠাৎ করে আপনার জীবনে কোনো অতিরিক্ত অর্থ আসতে পারে, তাহলে বলবো সেটি 13 তারিখ শুক্রবার হঠাৎ করে অতিরিক্ত অর্থ আসতে পারে। সেটা লটারি হতে পারে বা যে কোনো রকম ক্ষেত্রে আপনারা কোনো রকম শেয়ার মার্কেট ইত্যাদি যেখানেই যুক্ত রয়েছেন, এই দিনে অর্থাৎ 13 তারিখ শুক্রবার এইরকম ক্ষেত্রে কিছু অর্থ আপনারা পেলেও পেতে পারেন বা পূর্বে অর্থ কোথাও বিনিয়োগ করেছিলেন সেই অর্থ পেতে পারেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 14 তারিখ শনিবার। হ্যাঁ, এই দিনে যথেষ্ট চেষ্টা আপনারা যেগুলো রাখছেন সেরকম ক্ষেত্রে কারোর সহযোগিতা বা যেখানে আপনি হয়তো তেমন মনোযোগ আপনি রাখেননি, হয়তো ভেবেই নিয়েছিলেন এখানে তেমন কিছু পাওয়া যাবে না, একটু ক্যাজুয়ালভাবে আপনারা চলছিলেন। তবে এই দিনে 14 তারিখে শনিবার এমন কিছু ঘটনা ঘটতে পারে যার কারণে আপনি কিন্তু যথেষ্ট সিরিয়াস হতে পারেন। আপনারা একটু নড়ে চড়ে বসবেন যে না, বিষয়টা এত হালকা করে দেখলে হবে না, ভালোই তো কিছু একটি দেখতে পাওয়া যাচ্ছে। তাই সিদ্ধান্তের বদল নিতেও দেখা যেতে পারে। এর পরবর্তী তারিখ আমরা দেখব 15 তারিখ রবিবার। এই দিনেও আপনাদের কিছু প্রাপ্তিযোগ থাকছে, যেটা আকস্মিক অর্থাৎ লটারি ইত্যাদি ক্ষেত্রে এরকম কিছু প্রাপ্তি থাকছে। তবে মনে রাখবেন, মনের মধ্যে নেগেটিভ ছোট ভাবনা আনবেন না। আপনি আপনার কাজের প্রতি মনোযোগ রয়েছেন, নিজের প্রতি আত্মবিশ্বাস আছে যে কর্ম করেই সমস্ত কিছু করতে হবে। তাই মনের মধ্যে নেগেটিভ ভাবনা না রেখে পজিটিভ ভাবনা রাখুন। সেটা লটারি কাটুন বা যে ক্ষেত্রে আপনি রয়েছেন সেখানে ভাববেন যে এটা আমার হবে বা এটা জন্য আমি উপযোগী। যে কোনো ক্ষেত্রে আপনি এই রকম পজিটিভ ভাবনা নিয়ে চলবেন। আর যেখানেই আপনারা শর্টকাট ইনকামের ক্ষেত্রে যারা আপনারা একটু ইন্টারেস্ট রাখেন, সেখানে একটু গেমের মতো এটা কিন্তু ভেবে নিয়ে আপনারা কিছু করবেন। অতিরিক্ত সব কিছুই কিন্তু খুব একটা ভালো নয়, সেটা কিন্তু খারাপ। তাই যে ক্ষেত্রে আপনি ইন্টারেস্ট আছেন একটু বিনোদনমূলক ক্ষেত্র ভেবে নিয়ে সেই সমস্ত ক্ষেত্রে অগ্রগতি রাখবেন। আপনার জীবনে হতেই হবে, পেতেই হবে, এই রকম মানসিকতা নিয়ে এই 15 তারিখ রবিবার কোনো ক্ষেত্রে অগ্রগতি রাখবেন না। তবে হ্যাঁ, আবারও বলছি, এই দিনে হঠাৎ করে কিছু প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকছে এবং মনের মধ্যে বড় বড় ভাবনা রাখুন। দেখুন, সর্বদা নেগেটিভ ভাবনা মনের মধ্যে রাখলে আপনি যদি ভাবেন আপনার সঙ্গে এরকম কিছু ক্ষতি হতে পারে, এরকম কিছু ঘটতে পারে আমার সঙ্গে, এরকম সব সময় আতঙ্কভাব একটি থাকলে সেটা কিন্তু আপনাকে আরও মনের মধ্যে ভয় নিয়ে আসবে এবং যার ফলে যে কোনো কাজের ক্ষেত্রে আপনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়বেন। তাই মনের মধ্যে কোনো নেগেটিভ ভাবনা না রেখে এই 15 তারিখ রবিবার যাই ঘটুক না কেন, প্রত্যেকের মানুষের জীবনে কিছু ভালো খারাপ অবশ্যই এগুলো থাকে, ওঠানামা থাকে। তাই যেগুলো হয়ে গেছে পাস্ট অতীত হিসাবে ধরে এই 15 তারিখ রবিবার মনের মধ্যে পজিটিভ ভাবনা রাখুন, রেখে অগ্রগতি রাখুন, তাহলে কিন্তু আপনারা পজিটিভ ফলাফল পেতে পারেন। কন্যা রাশি, সাপ্তাহিক রাশিফল জুন মাস 9 তারিখ থেকে 15 তারিখ 2025 এই সপ্তাহ ওভারঅল আপনাদের যেগুলো উঠে আসছে সেগুলোই আলোচনা করলাম। আপনারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।